আসসালামু আলাইকুম। 505টি পদে বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে কারা অধিদপ্তর। যারা এসএসসি পাশ করে ঘরে বসে আছেন তারা অবশ্যই এই সুযোগ কাজে লাগাবেন। যদি সুযোগ কাজে না লাগাতে পারেন তাহলে আপনারা অনেক পস্তাবেন। যে আপনারা নারী এবং পুরুষ উভয়ই এটাতে আবেদন করতে পারবেন। তবে এখানে কোনো পয়েন্ট উল্লেখ করে দেয় নাই। অর্থাৎ আপনি এসএসসি পাশ করে যে কোনো বোর্ড হতে পাশ করে আপনি জেল পুলিশ বা কারারক্ষী আপনি এখানে আবেদন করতে পারবেন। বাংলাদেশ জেল পুলিশ বা কারারক্ষী আবেদন শুরু 17/2/2025 এবং আবেদন শেষ 16/3/2025। তো আপনারা এই টাইমের ভিতরে যে কোনো দিন আপনারা আবেদন করে নিতে পারবেন। আপনারা আবেদনের শুরুর তারিখ থেকে আপনারা আবেদন করতে থাকেন, কারণ আপনারা ভাববেন যে আজ করবো কাল করবো এই করতে করতে সময় চলে যাবে, তখন আর লাস্টের দিকে আপনারা করতে পারবেন না। হয়তো সার্ভারের প্রবলেম হবে বা বিভিন্ন প্রবলেম হবে, এই প্রবলেম সে প্রবলেম, অর্থাৎ পারিবারিক প্রবলেম থাকতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে। তা আপনারা যে কোনো দিনে সুযোগ পেলে কারারক্ষী পদে আপনারা আবেদন করে রাখবেন। তবে এই কারারক্ষী পদে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। কারারক্ষী পুরুষ প্রার্থীদের 378 জন নেবে সারা বাংলাদেশ থেকে এবং মহিলা প্রার্থী 127 জন নেবে সারা বাংলাদেশে। তো আপনারা যে কোনো জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং মাঠ একই জায়গায় হবে। তো আপনারা খুব দ্রুত আবেদন করে নেবেন। কারারক্ষী অর্থাৎ জেল পুলিশ আবেদন করতে গেলে আপনাদের যেসব যোগ্যতা লাগবে আমি আপনাদেরকে বলে দিই। আপনারা এই সব যোগ্যতা সম্পূর্ণ হলে তাহলে ইনশাল্লাহ আপনারা কারারক্ষীতে আপনারা আবেদন এসএসসি পাশ করে করতে পারবেন। তবে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন, যে এসব যোগ্যতা থাকলে আপনি কারারক্ষী অর্থাৎ জেল পুলিশে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। তো আপনাদের যেসব যোগ্যতা থাকা লাগবে সেসব যোগ্যতা আপনাদের সাথে শেয়ার করছি। বয়স নারী এবং পুরুষ উভয়ের 18 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। 18 বছরের নিচে হলে হবে না, 21 বছরের উপরে গেলে হবে না। তো আপনারা যারা বয়স নিয়ে সংশয় আছেন যে আমার অমুক তারিখে জন্ম ও তমুক তারিখে জন্ম, হয়তো আমি আবেদন করতে পারবেন না, তাদের জন্য আমি সুবিধা করে দিয়েছি। আমি একটা তারিখ নির্ধারণ করেছি যে এই তারিখের ভিতরে আপনারা, এই তারিখের নিচে হলে আপনারা আবেদন করতে পারবেন না, ওই তারিখের উপরে হলে আপনারা আবেদন করতে পারবেন না। তো আপনাদের তারিখটা আমি জানিয়ে দিই যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। জন্ম তারিখ 15/3/2004 থেকে 15/3/2007 পর্যন্ত এর ভিতরে থাকা লাগবে। যদি এর ভিতরে থাকেন তাহলে আপনারা কারারক্ষী বা জেল পুলিশে আবেদন করতে পারবেন। না হলে আপনারা এই বয়সে যদি একটু কম হয়, এই বয়সে যদি একটু বেশি হয় তাহলে আপনারা আবেদন করতে পারবেন না। তারপর আপনাদের যে যোগ্যতা লাগবে শিক্ষাগত যোগ্যতা, এই যোগ্যতা প্রত্যেকটা ছেলের থাকা লাগবে, না হলে আপনি আবেদন করতে পারবেন না। শিক্ষাগত যোগ্যতাই মেন। আপনি যদি এসএসসিতে কোনো বোর্ড হতে এসএসসি পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এসএসসি পাশ করে থাকলে আপনি আবেদন করতে পারবেন। এই জেল পুলিশ বা কারারক্ষী আপনি আবেদন করতে পারবেন। শুধু এসএসসি পাশ হলে আপনি জেল পুলিশ আবেদন করতে পারবেন, নারী এবং পুরুষ উভয় প্রার্থী। তো যারা আবেদন করবেন তারা অবশ্যই, যারা এসএসসি পাশ করে যাদের বয়স 18 থেকে 21 বছরের মধ্যে আছে তারা অবশ্যই আবেদন করে রাখবেন। শারীরিক যোগ্যতা অর্থাৎ শারীরিক যোগ্যতা, আপনাকে শারীরিক যোগ্যতায় যোগ্য হিসাবে বিবেচিত হতে হবে, তাহলে আপনি এই কারারক্ষী জেল পুলিশ যোগ্য বলে আপনি বিবেচিত হবেন। না হলে আপনি জেল পুলিশে বিবেচিত হবেন না। তো আপনাকে বলে আপনার শারীরিক উচ্চতা কত লাগবে। শারীরিক উচ্চতা আপনারা জানেন যে ডিফেন্সে সেনাবাহিনীতে 5 ফুট 5 ইঞ্চি, নৌবাহিনীতে 5 ফুট 6 ইঞ্চি, বিমান বাহিনীতে 5 ফুট 6 ইঞ্চি, বিজিবিতে 5 ফুট 6 ইঞ্চি। তবে হ্যাঁ, এখানে কথা আছে, আমি যখন বিজিবিতে মাঠ করছিলাম তখন 5 ফুট আমাদের 8 ইঞ্চির নিচে যারা ছিল তাদেরকে বাদ দিয়ে দিছে। তো শারীরিক যোগ্যতা উচ্চতা আপনাদের লাগবে 1.67 মিটার, অর্থাৎ 5 ফুট 5 ইঞ্চির বেশি। 5 ফুট 5 ইঞ্চির বেশি পুরুষ প্রার্থীদের জন্য, 5 ফুট 5 ইঞ্চি বেশি হলে তাহলে আপনি এই কারারক্ষী জেল পুলিশ মেডিকেলে যোগ্য বলে বিবেচিত হবেন। প্রাথমিক মেডিকেলে আপনি যোগ্য বলে বিবেচিত হবেন। আর না হলে আপনি প্রাথমিক মেডিকেল থেকে আপনাকে বাদ দিয়ে দেবে মেডিকেল অফিসার। নারীদের উচ্চতা, নারীদের 1.57 মিটার হওয়া লাগবে, অর্থাৎ 5 ফুট 1 ইঞ্চি উচ্চতা হলে আপনারা জেল পুলিশে প্রাথমিক মেডিকেলে যোগ্য বলে বিবেচিত হবেন। 5 ফুট 1 ইঞ্চির যদি নিচে হন তাহলে প্রাথমিক মেডিকেলে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। বুকের মাপ পুরুষদের ক্ষেত্রে 81.28 সেন্টিমিটার হওয়া লাগবে, অর্থাৎ 32 ইঞ্চি হওয়া লাগবে। যদি 32 ইঞ্চির কম হন তাহলে আপনারা
বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী এখান থেকে প্রাথমিক মেডিকেলে বাদ পড়ে যাবেন বা ফাইনাল মেডিকেলে বাদ পড়ে যাবেন। নারীদের 76.81 সেন্টিমিটার অর্থাৎ 30 ইঞ্চি বুকের মাপ হওয়া লাগবে। 30 ইঞ্চি যদি কম হন তাহলে আপনারা প্রাথমিক মেডিকেল বা ফাইনাল মেডিকেলে বাদ পড়ে যেতে পারেন। ওজন পুরুষদের ক্ষেত্রে বাংলাদেশ জেল পুলিশ কারারক্ষী একটি নির্দিষ্ট মাপ দিয়ে দিয়েছে, যদি এর নিচে হন তাহলে আপনারা প্রাথমিক মেডিকেলে আউট হয়ে যেতে পারেন বা ফাইনাল মেডিকেলে আপনাদের আউট করে দিতে পারে। ওজন পুরুষদের ক্ষেত্রে 52 কেজি হওয়া লাগবে। 52 কেজির নিচে হলে আপনাকে মেডিকেল অফিসার বাদ দিতে পারে। তবে মেডিকেল অফিসার যদি আপনাকে চয়েস করে থাকে তাহলে 52 কেজির নিচে হলে আপনাকে নিতে পারে। তো আমি বলতেছি না যে আপনাকে নিবে, 52 কেজির উপরে হওয়া লাগবে, অবশ্যই আপনাকে 52 কেজির উপরে হওয়া লাগবে। তবে আপনাকে যদি চয়েস করে তবে আপনাকে মেডিকেল অফিসার নিতে পারে। তো পুরুষদের ক্ষেত্রে 52 কেজি হওয়া লাগবে, 52 কেজির উপরে থাকবেন, তো নিচে যাবেন না। নারীদের ক্ষেত্রে ওজন 45 কেজি থাকা লাগবে। 45 কেজি যদি নিচে হন আপনাকে মেডিকেল অফিসার প্রাথমিক মেডিকেলে বাদ দিতে পারে, আবার ফাইনাল মেডিকেলে বাদ দিতে পারে। তবে মেডিকেল অফিসার যদি আপনাকে চয়েস করে তাহলে আপনাকে নিলেও নিতে পারে। তো ওজন আপনাকে অবশ্যই 45 কেজি হওয়া লাগবে, 45 কেজির উপরে থাকা লাগবে। 45 কেজির নিচে থাকলে আপনি বাদ পড়ে যেতে পারেন। বৈবাহিক অবস্থা অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে, নারী এবং পুরুষ উভয় ক্ষেত্রে প্রযোজ্য। নাগরিকত্ব অবশ্যই আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে। তো সর্বশেষ আপনাদেরকে যে কথা বলবো যে আপনারা যারা এসএসসি পাশ করে ঘরে বসে আছেন, সরকারি চাকরি বিভিন্ন চাকরি ট্রাই করে বেড়াচ্ছেন বা রেজাল্ট খারাপ, আপনার কোনো বাহিনীতে আপনি আবেদনের সুযোগ পাচ্ছেন না, তো আপনারা যারা কম রেজাল্ট করছেন বা খারাপ রেজাল্ট করছেন তারা এই জেল পুলিশ, বাংলাদেশ জেল পুলিশ বা কারারক্ষী আবেদন করে রাখবেন। ইনশাল্লাহ যদি আপনার রিজিকে থাকে কারারক্ষী বা জেল পুলিশ, আপনার এটাতে চাকরি হতে পারে। তো আপনারা যারা খারাপ রেজাল্ট করছেন মন খারাপ করার কোনো দরকার নাই, জেল পুলিশে আপনি আবেদন করে আসুন। ইনশাল্লাহ আপনার যদি কপালে থাকে তাহলে আপনার এই চাকরিটা হয়ে যেতে পারে। আপনারা আবেদন শুরু করে দেন, আবেদনের তারিখ তো আপনারা জানেন, তো ওই তারিখে আপনারা আবেদন করে আসবেন। তো আপনাদেরকে বলেছি সারা বাংলাদেশে 505 জন কারারক্ষী নিবে, এর ভিতরে 378 জন পুরুষ প্রার্থী এবং 127 জন মেয়ে প্রার্থী। অর্থাৎ আপনারা দেখেন বাংলাদেশ থেকে অনেক মানুষ জেল পুলিশে নিয়োগ দিবে, তো আপনারা এটা কাজে লাগান। এসএসসি পাস করে যাদের স্বপ্ন যে আমরা ডিফেন্সে ভর্তি হবো তারা এই কারারক্ষীতে আবেদন করতে পারেন এবং ডিফেন্সের যে স্বপ্ন আছে যে আমরা চাকরি করব ডিফেন্সের, তো আপনারা এই কারারক্ষী আবেদন করে স্বপ্ন পূরণ করতে পারেন।